guys, welcome back to my channel and welcome to my another video. তো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি শেয়ার করছি। তো তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে প্রেস করে নিও, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে প্রথমেই চলে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, অ্যান্ড কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ভিডিওটা দেখে নেবে আর আমাকে কিছু বলবে না, তাহলে তো আমি বুঝতেই পারবো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি একটু ভালো লাগে আমার। তো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা একটু ঘুরে এসে ভালো লাগলে আরও ভিডিওস তোমরা দেখে নিতে পারো। কি এই মেকআপ লুকটা আমি খুবই ধৈর্য ধরে করেছি, কারণ আমার অনেক দিন থেকে রিকোয়েস্ট আসছিল দিদি ভাই একটা রাখির জন্য মেকআপ লুক শেয়ার করো। তো জাস্ট আমি ভাবলাম, কেননা এই ড্রেসগুলো যেহেতু যে ফ্রক ড্রেসগুলো হয় তোমরা জানো, কুর্তিগুলো, সেগুলোই রাখিতে অনেকেই পরে থাকে। আর অক্সিডাইজ জুয়েলারি ইজ লাভ। যখন কেউ বুঝতে পারো না যে কী জুয়েলারি পরবো, কী ড্রেস পরবো, দেন অক্সিডাইজের অপশানটা সব থেকে আগে আমি চুজ করি। আর ড্রেস তো চুজ করতে 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 2 ঘন্টা লেগে যায়, সেটা বাদই দিলাম। তো যাই হোক, এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি যদি জানতে চাও তাহলে ভিডিওটা দেখতে হবে। তো চলো আর ইন্ট্রোটা বড় না করে ভিডিওটা শুরু করি। সো গাইস, আজকের মেকআপটা একটু ফুল কভারেজ হবে, কারণ অনেকেই রাখি বাঁধতে দূরে যায় বা বাইরে যায়। তো এখানে আমি প্রাইমারের জন্য সুইস বিউটির প্রাইমারটা ইউজ করেছি। এটা একটা কি বলবো, একটা হাইলাইটিং প্রাইমার, যেটা একটা ম্যাট ফিনিশ দেয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এর কাজটা খুবই ভালো, আগেও বলেছি। আর এরপরে আমি কালার কারেকশন করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার 2 থেকে 3 মিনিট ওয়েট করবে, দেন কালার কারেকশন করবে। সব কিছু একটা স্টেপ বাই স্টেপ হয়, সেটাকে অ্যাবজর্ব করতে, প্যানিট্রেট করতে একটু সময় লাগে। তো সব কিছু একটু ওয়েট করে করে অ্যাপ্লাই করতে হয়। দেন আমার যেখানে যেখানে আমি কালার কারেক্টরটা ইউজ করেছি সেখানে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিলাম ড্যামভাবে। দেন এরপরে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে এই জন্যই ইউজ করছি, কারণ একটা আছে হাই কভারে, যেটা হচ্ছে আমার মেবলিনের সুপার স্ট্রে, আর একটা আছে আমার ফিটমির। তো ওই জন্যই আমাকে দুটো মিলিয়ে করলাম, বিকজ যেটা সুপার স্টে আছে সেটা আমার স্কিন থেকে অনেকটা ডার্ক, তার জন্য আমাকে দুটো মিলিয়ে করতে হচ্ছে। আর স্কিনটা অনেক ফুল কভারেজ, তাই অনেকক্ষণ আমাদের স্টে থাকবে যেহেতু আমরা বাইরে যাব। তারপর একটু ফিক্সার ইউজ করে নিচ্ছি যাতে ভালোভাবে এটা ব্লেন্ড হবে। আর ব্লেন্ড হলেই আমাদের মেকআপটা খুবই ভালো লাগে, অপূর্ব সুন্দর লাগে। আমার তো সুইস বিউটি হোক বা ব্লু হিবান হোক, দুটোই ভালো, মোটামুটি ভালো। তো তোমার মেকআপটাকে অনেকক্ষণ স্টে করে, তো ভালোভাবে আমি এটাকে বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি কনসিলার ইউজ করেছি, এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ইউজ করেছি ইন দি শেড মিডিয়াম বেজ। তো এটাকেও ভালোভাবে প্রথমে আমি স্মাইল এরিয়া, তারপরে আন্ডার আই সব কিছু অ্যাপ্লাই করে নিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমার ফেসটাকে সেট করব সুগারের এই ফেস পাউডারটা দিয়ে, যেটা অলরেডি আমার খতম শেষ, খুবই ভালো। আর এখানে আমি পুরো ফেসে আমি ইউজ করছি না, যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছি সেখানে সেখানে সেট করার জন্য আমি এই পাউডারটা ইউজ করলাম। দেন এবারে আমি কন্ট্রোল করব। আর কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, যেটার মাধ্যমে কন্ট্রোল করি অ্যাপ্লাই করার জন্য, নিই তার জন্য, কারণ এই ফেসটা বেশ ফেস মাস্ক বা যে কোনো জিনিস অ্যাপ্লাই করার জন্য খুব ভালো। তো আমি ভালোভাবে প্রথমে আমার যেখানে আমার ইয়ারটা শেষ হচ্ছে, আমার কানটা যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে নিয়ে তোমাদের টানতে হবে। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে ব্রাশের হেল্পেও ব্লেন্ড করতে পারো, বাট আমি বিউটি ব্লেন্ডারটাকে সবসময় প্রেফার করি, কারণ এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে। আর ব্রাশটা আমার বেশি প্রোডাক্ট শো করে নেয়, তাই আমি ব্রাশটা ভালোভাবে প্রেফার করি না। দেন একটা প্রিসাইজ লুক দেওয়ার জন্য আমার ফেসে আমি একটু লুজ পাউডার ইউজ করে নিচ্ছি, যেটাকে আমরা বেকিং বলে থাকি। তো ভালোভাবে আমরা বেকিং করে নিচ্ছি। দেন এখানে আমি দেখতেই পাচ্ছ আন্ডার আইসেও বেকিং করছি, কারণ আমাদের আইশ্যাডো ইউজ করতে হবে, তাই ভালোভাবে বেকিং করে নিয়েছি। কনসিলার ইউজ করেছি যাতে ক্রিজ না পড়ে যায়। আর গাইজ, আই এম সো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ একটু তোমাদেরকে কোঅপারেট করতে হবে, না হলে কিন্তু হবে না। দেন আমি পাউডার কন্ট্রোল ইউজ করেছিলাম। এরপরে আমি আইশ্যাডোর জন্য প্রথমে ব্লু কালার, যেটা সব থেকে লাইট কালার আছে, সেটা প্রথমে অ্যাজ আ ট্রানজিশন শেড ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ব্রাশটাকে আমি কীভাবে ধরেছি। দেন একটু আমার যেখানে ক্রিজ আছে তার ওপরে একটু যে করে আমাকে ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করতে হয়, আর ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যত স্মুথলি ব্লেন্ড করবে তত তোমাদের আইশ্যাডোটা ফুটে উঠবে। দেন যেখানে আমার এক্স্যাক্ট ক্রিজ আছে সেখানে আমি একটা যে কালারটা নিয়েছিলাম তাতে একটু ডিপ ব্লু কালার নিয়ে নিচ্ছি, সেখানে আমি অ্যাপ্লাই করে ভালোভাবে দুটোকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন আমি একটা শিমার শেড নিয়েছি, এখানে আমি ব্লু ইউজ করছি, একটা সি গ্রিন টাইপের কালার বলতে গেলে। তোমরা যে কোনো কালার তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা ইউজ করবে, আমার এটা জাস্ট ভালো লাগলো, দেন আমি ইউজ করলাম। তারপর আমি পুরো পাউডারগুলো ডাস্ট অফ করছি। আমার অলরেডি আমার ফেসের শেপটা দেখতে পাচ্ছ অনেকটাই শার্প লাগছে।
এরপরে আমি যেভাবে আমার প্রথমে আমার ব্লু দিয়েছিলাম, তারপরে ক্রিজে দিয়েছিলাম, তো সেটা আমি আন্ডারেও দিয়ে দিলাম। আন্ডার যেটাকে আমরা ওয়াটার লাইন বলি, তার ঠিক নিচে আন্ডার এরিয়াতেও আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, তাতে চোখটা আরও বড় লাগবে। আর তোমরা জানো যে যখন আমরা চোখে কাজল লাগাই বা যে কোনো জিনিস চোখটা খুব বড় করে দেয়, তার জন্য এটা লাগালাম। তারপরে সব থেকে ফেভারিট পার্ট সেটা হচ্ছে মাস্কারা। আর এখানে আমি ইউজ করেছি সুগারের মাস্কারা। দেন ব্লাশ ইউজ করবো, তো ব্লাশ ইউজ করার জন্য একটু স্মাইল করে নিতে হবে। তো স্মাইল করার পর আমি একটু ভালোভাবে একটা ব্রাশের হেল্পে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি হাইলাইটার ইউজ করছি, তো হাইলাইটারের জন্য আমি সেরিনে প্যালেট ইউজ করেছি। আর প্যালেটটা দুর্দান্ত, ভীষণ ভালো লাগে আমার। আর এর পিগমেন্টেশন তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ভালোভাবে আমার অ্যাপল অফ দ্য চিকস, নোজের কিউপিড বো, চিন এরিয়া, সরি গাইজ একটু হয়েছিল। তো যাই হোক ভালোভাবে অ্যাপ্লাই করলাম। তারপরে অবশ্যই ব্রাউনে ইউজ করতে হবে, আমাদের ইনার কর্নারে ইউজ করতে হবে, কারণ এগুলো না ইউজ করলে আমাদের চোখটা দেখতে ভালো লাগবে না। তো ভালোভাবে ইউজ করে নেওয়ার পর আমি তোমাদেরকে ক্লোজভাবে একবার দেখিয়ে দিচ্ছি আমার আই লুকটা কেমন লাগছে। ভীষণই সুন্দর লাগছে সামনে থেকে, একটু হলো ক্যামেরাতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না, বাট আমি সামনে থেকে খুবই সুন্দর লাগছে। দেন আমি সুগারের এখানে লিপস্টিকটা ইউজ করছি, এটা একটা পিঙ্ক শেড। এটার শেড নাম্বার 01 কিছু একটা সামথিং ছিল, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। দেন তোমরা দেখতে পারো লিপস্টিকটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি। প্রথমে ভি শেপ করে নেবো ফার্স্টে উপরে, তাতে তোমাদের ঠোঁটটা খুব কিউট কিউট লাগবে। এভাবে বন্ধ করে নিয়ে তারপর নিচেটা ইউ শেপ করতে হবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। আর লিপস্টিক যে কোনো কালার সবসময় যখন আইটা বোল্ড লুক করবে তখন নিউড শেড ইউজ করবে। তো আমি আইটা আজকে বেশি বোল্ড করে নিই, তাই আমি একটা পিঙ্ক শেড লাগিয়েছি। বাট আমি যখনই কোনো বোল্ড আই লুক করি তখন নিউড শেড ইউজ করি, কারণ আমাদের মেন ফোকাস থাকে আই লুকে। এবার তুমি যদি রেড লিপস্টিক লাগিয়ে নাও দেন তোমার আই লুকটা ফুটে ওঠে না, তাই সবসময় আমিও মনে করি যে নিউড শেডটা লাগালে বেশ ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লিপস্টিকটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর এটা সত্যিই খুবই ভালো শেড, আর এটা খুব লং স্টে করে, ওয়াটার প্রুফ, কিস প্রুফ, সব কিছু মানে খুব ভালো। সুগারের সমস্ত প্রোডাক্ট আমার ভালো লাগে। দেন আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সচার। এই মেকআপ ফিক্সচারটা প্রথমে একটু উইয়ার্ড লাগে, এর গন্ধটা খুবই বাজে, উদ্ভট গন্ধ, কিন্তু ভালো। সো আমার মেকআপ ইজ ডান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য খুব 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 ভালোবাসা। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বললে হয়তো ছোট হবে, কারণ তোমরা আমার কাছে ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি। অ্যান্ড তোমরা অনেক করো আমার জন্য, অ্যান্ড তার জন্য আমি কিছুদিন ধরে ভিডিওস করিনি, বাট যখন থেকে ভিডিওস করছি তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো। আর এরকম রেসপন্স যেন ফিউচারে দিয়ে দাও। আর তোমরা অনেকই ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো গাইজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ ইটস ফ্রি গাইজ। সো ইয়া, চলো আজকের মতো। তো গাইজ দেখা হবে তোমাদের সঙ্গে পরের। সো গাইজ সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। সো স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে পজিটিভ। শুভ রাখি বন্ধন গাইজ, শুভ রাখি বন্ধন। তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। শুভ রাখি বন্ধন তোমাদের সকলকে, শুভ রাখি বন্ধন তোমাদের সকলকে রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা ও বড়দের ভালোবাসা জানাই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক।